আমি দেখলাম ফেসবুকের মধ্যে স্লোগান দেওয়া হচ্ছে, আহলে হাদিসের আস্তানা এই জমিনে রাখা হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহলুল হাদিসদের আস্তানা রাখা হবে না মানে এই দুনিয়ায় সমস্ত আইম্মায়ে কেরাম আহলুল হাদিস ছিলেন। এমনকি তোমরা যাকে মাথার তাজ মনে করো আমাদের থেকে বেশি মনে করতে পারো না। তোমরা যাকে ইমাম মনে করো, ইমাম তোমরা বলো ইমামুল আজম যাকে মনে করো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার নাম নেওয়ার আগে আমরা রাহিমাহুল্লাহ শব্দ ব্যবহার করি। তাকে আমরা মাথার তাজ মনে করি, কিন্তু তাকে নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। তার ব্যাপারে আমরা এই পচা কথা বলি না যে তিনি 40 বছর এশার ওযু দিয়ে ফজর সালাত পড়েছেন, এই পচা কথা আমরা বলি না। বরঞ্চ তার যেই কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় আমরা চোখ বন্ধ করে মেনে নেই। সেই ইমাম আবু হানিফা আহলুল হাদিস ছিলেন, সেই ইমাম আবু হানিফা সালাফি ছিলেন। তাহলে তোমরা সালাফির আস্থান রাখতে চাও না মানে কাকে কথা বলতেছো? বাংলাদেশে মুসলিমদের ভিতরে যারা মুসলিম দাবিদার, নিজেদেরকে যারা মুসলমান বলে স্বীকৃতি দেয়, তাদের মধ্যে অসংখ্য গ্রুপ আছে। কাদিয়ানি আছে যে নিজেকে মুসলিম বলে দাবি করে, আহলুল হাদিস সালাফিরা আছে যারা মুসলিম বলে দাবি করে, হানাফি দেওবন্দিরা আছে তারা মুসলিম বলে দাবি করে, হানাফি সরসিনা আছে যারা মুসলিম বলে দাবি করে, হানাফি চরমনায় আছে যারা মুসলিম বলে দাবি করে, হানাফি উজানি আছে যারা মুসলিম বলে দাবি করে, হানাফি দেওবন্দি হানাফি বেরলবি আছে যারা মুসলিম বলে দাবি করে, হানাফি আপনার সুন্নি যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত নিজেকে দাবি করে তারাও আছে। সমস্ত ব্যক্তিরা মুসলিম দাবি করে, কিন্তু সকলের শত্রুতা, সকলের হিংসা, সকলের পরিকল্পনা সব মিলে তীর একসাথে কাদের বিরুদ্ধে? আহলুল হাদিস সালাফিদের বিরুদ্ধে। গণতান্ত্রিক রাষ্ট্র যদি মনে করি তাহলে গণতন্ত্রের শিক্ষা কি? একজন হিন্দু কথা বলতে পারবে তার অধিকার জায়গা থেকে, একজন ইহুদি কথা বলবে যদি সে থাকে, একজন খ্রিস্টান কথা বলতে পারবে, একজন বৌদ্ধ তার অধিকার নিয়ে কথা বলতে পারবে, সে তার ধর্মের কাজ স্বাধীনভাবে করতে পারবে, তাকে কেউ বাধা দিবে না, জোর জবরদস্তিমূলক তাকে কেউ মুসলিম বানানোর চেষ্টা করবে না। এটা ইসলামেরও শিক্ষা। ইসলাম কি বলছে? লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। গণতান্ত্রিক দেশে যদি ইহুদি খ্রিস্টান কথা বলতে পারে, বৌদ্ধ উপজাতিরা কথা বলতে পারে, হানাফি কথা বলতে পারে, চরমনাই কথা বলতে পারে, উজানি কথা বলতে পারে, দেওবন্দি কথা বলতে পারে, সুন্নি বেরলবি মাজার পূজারি বিদআতি কথা বলতে পারে, তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের পতাকাবাহী আহলুল হাদিসরা তারাও কথা বলতে পারবে। এই দেশে তাদেরকে কথা বলতে দিতে হবে। তাদের দাওয়াতি কাজকে কোনোভাবে বাধা প্রদান করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর পরিবারভুক্ত মুমিন মুসলিমরা আল্লাহ তাআলার দলভুক্ত, তাদের মধ্য থেকে সব থেকে যারা উপরে আছে, সব থেকে এগিয়ে যারা আছে, তারা যারা সালাফি মানহাজকে অনুসরণ করে। আজকে যখনই সরকার ব্যবস্থা নাই, যে যার যার মতো রাস্তায় নেমে যাচ্ছে স্লোগান দেওয়ার জন্য। কোরআন এবং হাদিসের সহিহ সুন্নাহ প্রচার করতে গিয়ে চাঁদপুরে বাধাপ্রাপ্ত হচ্ছে, সিলেটে বাধাপ্রাপ্ত হচ্ছে, অমুক জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে। তারা আমাদের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, আমাদের মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে এমনকি আরো পিছনে 1947 সাল থেকে দেশ ভাগ হওয়ার আগ থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের হানাফি সমস্ত হানাফিদের কাছে একটা দাবি জানাচ্ছি, কোন দিন কোন ভাইকে মসজিদ ভাঙা তো দূরের কথা, কোন দিন কোন ভাইকে আহলুল হাদিস সালাফি মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে একটা নজির আমাদের সামনে পেশ করা হোক। গোটা বাংলাদেশে 1947 সাল থেকে নিয়ে আজ 2025 সাল পর্যন্ত একটা নজির বের করা হোক। শত শত উদাহরণ আছে। আহলুল হাদিস ভাইদেরকে মসজিদের গাড় থেকে বের করে গাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছে, মসজিদে বেঁধে রেখে পিটানো হয়েছে, আমিন বলার কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে, সালাফিদের মসজিদকে ভেঙে ফেলা হয়েছে, সালাফিদের মাদ্রাসাকে ভেঙে ফেলা হয়েছে। আমি দেখলাম ফেসবুকের মধ্যে স্লোগান দেওয়া হচ্ছে, আহলে হাদিসের আস্তানা এই জমিনে রাখা হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহলুল হাদিসদের আস্তানা রাখা হবে না মানে এই দুনিয়ায় সমস্ত আইম্মায়ে কেরাম আহলুল হাদিস ছিলেন। এমনকি তোমরা যাকে মাথার তাজ মনে করো আমাদের থেকে বেশি মনে করতে পারো না। তোমরা যাকে ইমাম মনে করো, ইমাম তোমরা বলো ইমামুল আজম যাকে মনে করো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার নাম নেওয়ার আগে আমরা রাহিমাহুল্লাহ শব্দ ব্যবহার করি, তাকে আমরা মাথার তাজ মনে করি, কিন্তু তাকে নিয়ে আমরা বাড়াবাড়ি করি না।
তার ব্যাপারে আমরা এই পচা কথা বলি না যে তিনি 40 বছর এশার ওযু দিয়ে ফজর সালাত পড়েছেন, এই পচা কথা আমরা বলি না। বরঞ্চ তার যেই কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় আমরা চোখ বন্ধ করে মেনে নেই। সেই ইমাম আবু হানিফাও আহলুল হাদিস ছিলেন, সেই ইমাম আবু হানিফাও সালাফি ছিলেন। তাহলে তোমরা সালাফির আস্তানা রাখতে চাও না মানে কাকে কথা বলতেছো? আহলুল হাদিসদের আস্তানা রাখবে না মানে কাকে কথা বলতেছো? হতে পারে সেটা আহলে হাদিস আন্দোলনের প্রোগ্রাম, তাতে আমার কিছু আসে যায় না। আমি নিজে জমিয়ত সুবহানের সাথে জড়িত হতে পারি দাওয়াতি কাজের ক্ষেত্রে, কিন্তু সে আমার আহলুল হাদিস, আমাকে দেখতে হবে আহলুল হাদিস বাইয়ের স্বার্থ আগে দেখতে হবে। তোমরা মনে রেখো, তোমরা বলো যে আহলুল হাদিসরা 14 দলে বিভক্ত, আমাদের 14 দলকে 14 মিনিটে এক করা সম্ভব, কিন্তু তোমরা হানাফিরা 100 দলে বিভক্ত, তোমাদেরকে 100 বছরে এক করা সম্ভব না। কারণ তোমাদের পার্থক্য আকীদাগত পার্থক্য, তোমাদের পার্থক্য বিশ্বাসগত পার্থক্য, আর আমাদের আহলুল হাদিসদের পার্থক্য দাওয়াতি ময়দানের ক্ষেত্রে পার্থক্য। আমাদের আকীদাগত কোনো পার্থক্য নাই। যুগে যুগে ইমামদের মধ্যে মাসালাগত মতভেদ ছিল, থাকবে কিয়ামত পর্যন্ত, এটা এক করা কোনোদিন সম্ভব না। কিন্তু সমস্ত আইম্মায়ে কেরামদের আকীদা ছিল এক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা যা, ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা তা, ইমাম শাফি রাহিমাহুল্লাহর আকীদা তা, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহর আকীদা তা, ইমাম আউজাইর আকীদা তা, ইমাম যুহরির আকীদা তা, ইমাম কাতাদা, ইমাম আপনার কি বলে নাফি, ইব্রাহিম আন-নাখি, আরো যারা আছে সমস্ত ব্যক্তিদের আকীদা এক, সমস্ত সাহাবীদের আকীদা এক। কার আকীদার সাথে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার সাথে। তোমরা কেউ রেজবিকে অনুসরণ করো, তোমরা কেউ উজানির পীরকে অনুসরণ করো, তোমরা কেউ রশিদ আহমদ গাঙ্গুহিকে অনুসরণ করো, হ্যাঁ, তোমরা কেউ মুজাদ্দিদ আলফে সানিকে অনুসরণ করো। আমরা কোনো ব্যক্তির কথা বলি না, আমরা স্বয়ং বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা ইমামদের ব্যাখ্যাকে অনুসরণ করি, যদি সেটা কোরআন এবং হাদিসের সমর্থিত হয়। সেক্ষেত্রে আমরা সমস্ত গ্রহণযোগ্য ইমামদের কথাকে ফলো করি। আপনারা দেখবেন তারা নিজেদের ভিতরে অসংখ্য ক্রন্দন, চরমনাই জৌনপুরকে দেখতে পারে না, জৌনপুর চরমনাইকে দেখতে পারে না। কি দ্বন্দ্ব? আকীদাগত দ্বন্দ্ব। সরসিনা ফুরফুরাকে দেখতে পারে না, ফুরফুরা সরসিনা দেখতে পারে না। যারা নাম দিচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারা আছে আহলুল বিদআতি ওয়াল শিরক। তারা হচ্ছে আহলুল বিদআত ওয়াল শিরক। তারা নিজেরা বিদআতে লিপ্ত, শিরকে লিপ্ত, মাজার পূজায় লিপ্ত, খোরাফাতে লিপ্ত। এমনকি তাদের ভিতরে আপনার শিয়াতন্ত্র ঢুকে গেছে। তারা নিজেদেরকে দাবি করছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই অবস্থা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাহলে আহলুল বিদআত কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে যদি আহলুস সুন্নাত হয়, তাহলে আহলুল বিদআত কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, দৈনিক মানুষকে 5 বার সালাতের জন্য ডাকার জন্য সালাতের আজান দিবা। আজান এটা আল্লাহর নবীর আদেশ এবং আল্লাহর নবীর জীবদ্দশায় সাহাবীদের কর্ম। আমরা বলি আমরা নবীকে ভালোবাসি, নবীকে অনুসরণ করি, সেই জন্য আমরা আজান দেই। তোমরা নবীকে ভালোবাসো, কিন্তু আজানের আগে তোমরা চিল্লাফাল্লা করো, এটা কই থেকে পাইলা? এটা নবীকে ভালোবাসা নয়, নবীকে অপমান করা। তোমরা নবীকে অপমান করে তোমরা মুহিব্বিন হয়ে যাও। নবীর আদর্শকে জলাঞ্জলি দেওয়ার পরে তোমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত হও। আমরা নবীর আদর্শকে বাস্তবায়ন করার পরে আমরা দেশে থাকতে পারবো না মানে? এই ভারত উপমহাদেশে যখনই কোনো সহিহ সুন্নাহর কথা, যখনই কোনো কোরআন এবং হাদিসের দাওয়াত প্রতিষ্ঠিত হয়েছে, সেই দাওয়াতকে ওয়াহাবি দাওয়াত বলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে ইংরেজদের চক্রান্তে। এই লেখাগুলো পাবেন একজন হানাফি আলেম, যিনি বিদগ্ধ আলেম ছিলেন, জাহাঙ্গীর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি তো হানাফি আলেম, আপনাদেরই তো আলেম। তার বইটা খুলে দেখেন, আল মাওজুআত, পড়েন, সূচনা লগ্নে দেখেন সবকিছু লেখা আছে।